এমএস এক্সেলের আমরা আজকে হোম ট্যাবের আগের দিন যে অপশানগুলো করেছিলাম, আগের দিন আমরা এইগুলো করেছিলাম, ওরিয়েন্টেশন, তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এগুলো করেছিলাম। ঠিক আছে, এবার এখানে আরও কিছু আছে, এগুলো স্টাইল ফাইল চেঞ্জ করার জন্য, এগুলো অ্যাপ্লাই করে দেখে দেবে, কঠিন কিছু কাজ নয়। জাস্ট সিলেক্ট করে তার স্টাইল টাইল চেঞ্জ করা যাবে, টেবিল ফরম্যাটে নিয়ে আসা যাবে, এগুলো করা যাবে। ঠিক আছে, এগুলো স্টাইল চেঞ্জ করার জন্য, হ্যাঁ এগুলো আছে, তো এগুলো দেখে নেবে। আর ইনসার্ট, ডিলিট, ফরম্যাট, এগুলো যেটা আছে, তুমি একটা কলম ইনসার্ট করতে গেলে আমাদেরকে কী করতে হবে? কলম ইনসার্ট করতে গেলে আমরা রাইট ক্লিক করে নিই, যে আমরা একটা কলম নেব, এই রোলের বাম সাইডে একটা কলম নেব। সবসময় কলম বাম দিকেই ঢুকবে। ইনসার্ট করলে রাইট ক্লিক করে কলমের উপর যদি রাইট ক্লিক করো এখানটাতে, তো অবশ্যই কলমের উপর রাইট ক্লিক করবে। কলম, এই যে কলম লেটারটা আছে ABCD, যার উপর রাইট ক্লিক করবে তার বাম দিকে ঢুকবে। ইনসার্ট করলে একটা কলম ঢুকে যাবে, দেখো কলম এক্সট্রা ঢুকে যাবে। তুমি যদি এখানে ডি এর উপর রাইট ক্লিক করো এখানে মাউসে দিয়ে ইনসার্ট করো, তাহলে এর বাম দিকে একটা ঢুকে যাবে। এবার আমরা ইনসার্ট করতে পারবো, এখান থেকে ইনসার্ট করা যায়। এখান থেকে আমরা ডিলিট করতে চাইলে কলমটা ডিলিট হয়ে যাবে, এখান থেকে কলম ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে। আবার রো ইনসার্ট করলে রো নাম্বারের উপর রাইট ক্লিক করে যদি ইনসার্ট করো, রো সবসময় ওপরে ঢুকে, অ্যাবোভে। রো কোথায় ঢুকবে? ওপরে, নিচে আসবে না। ঠিক আছে, তুমি এখানে গিয়ে যদি করো, দেখো ওপরে ঢুকবে, ইনসার্ট করো ওপরে ঢুকবে। ঠিক আছে, আবার রাইট ক্লিক করে কি করতে পারি? আমরা ডিলিট করে দিতে পারি। এখান থেকে রাইট ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। সবসময় কী করবে? এই রোয়ের যে নাম্বারটা আছে, নাম্বারের উপর মাউসে রাইট ক্লিক করবে, আর কলমের লেটারের উপর রাইট ক্লিক করবে। ঠিক আছে, না হলে তুমি যদি এই সেলের উপর গিয়ে রাইট ক্লিক করো, তাহলে দেখো ইনসার্ট ডিলিট থাকে, তখন একটা অপশান আসবে, কি করবা না করবা এরকম অপশান আসবে। ঠিক আছে, সেলকে ডিলিট করবা, কাকে ইনসার্ট করবা, এরকম একটা অপশান চলে আসে। কোন নাম্বারটা? এই তিনে না, এই তিন আর এই তিনে, এইটা এই যে নাম্বারটা আছে, এটা রো নাম্বার 1 2 3 4 করে, আর এটা সিরিয়াল নাম্বার আমার চেঞ্জ হতে আলাদা হতে পারে। তো তোমাকে হিসাব করে দেখতে হবে। 3 আর 4-এর মাঝখানে যদি ঢোকাতে চাও, তাহলে কি কোথায় রাইট ক্লিক করতে হবে বলো? এই 5 নাম্বার রোয়ে না 3 এই নাম্বার রোটাই? 3 আর 4-এর মধ্যে এখানে রাইট ক্লিক করতে হবে, এই 4-এ। এখানে যদি রাইট ক্লিক করো, তাহলে কোথায় ঢুকলো? যে রোয়ে রাইট ক্লিক করবে তার উপরে ঢুকবে এটা। হ্যাঁ, তোমাকে 3 আর 4-এর মাঝখানে ঢোকাতে গেলে 5 নাম্বার রোয়ে করতে হবে, মানে 4 নাম্বার রোলে করতে হবে। ঠিক আছে, 4 নাম্বার রোল আর 3 নাম্বার রোলের মাঝখানে যদি ঢুকাতে চাও, তাহলে 4 নাম্বার রোলে তোমাকে রাইট ক্লিক করতে হবে, কারণ উপরেই ঢুকবে সবসময়। কোথায় ঢুকবে? উপরেই ঢুকবে, যেখানে যার করবে তার উপরে ঢুকবে। ঠিক আছে, এটা ঘন্টা ফাঁক থাকবে, ওটা তোমাকে চেঞ্জ করতে হবে। যে ধরো এখানে তুমি ইনসার্ট করলে, তো ফাঁকা থেকে গেল, এই দুটোকে সিলেক্ট করবে। এক সিরিয়াল তো 1 2 আছে, 1 2 ধরে আমরা ড্র্যাগ করবে, তাহলে দেখো পরপর অটোমেটিক আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ, হ্যাঁ, দরকার হয় যে মাঝখানে কাউকে ঢোকাতে হবে, তখন তোমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে সিরিয়ালটাকে তোমাকে করতে হবে। আচ্ছা, এই একটা হলো। দ্বিতীয় নাম্বার, এখানে আমাদের ডিলিট, রাইট ক্লিক করে যেমন ডিলিট করেছি, আমরা রাইট ক্লিক করে ডিলিট করেছি, এই ডিলিটের অপশান এখান থেকে আছে। ঠিক আছে, আচ্ছা, ফরম্যাটের মধ্যে থেকে আমরা এখান থেকে যে হাইট উইথ যেগুলো আছে, এগুলো আমরা বাড়ানো কমানো যেগুলো আছে, এগুলো আমরা ফরম্যাটে গিয়েও করতে পারি। ঠিক আছে, এই যে অটো ফিট টু কলম উইথ, কলমের চওড়ার সাথে, তোমার ধরনের এই লেখাটা এরকম হয়ে আছে, তখন তুমি এটা সিলেক্ট করে নিতে পারো, দিয়ে এখানে গিয়ে কি করতে পারো, যে অটো ফিট টু এই যে কলম উইথ চওড়া যেমন আছে, এবার চওড়াটা তুমি এখান থেকে যদি মনে করো যে ইচ্ছা মতন করবো, তাহলে করতে পারো। আর যদি মনে করো যে না অটো ফিট করবো আমি, তাহলে এখানে অটো ফিট অপশান আছে, অটো ফিট, দেখো অটোমেটিক ফিট হয়ে যাবে লেখার সাথে সাথে। ঠিক আছে, এটা আমরা পুরোটাই সিলেক্ট করে নিতে পারি, যে লেখার সাথে সাথে যেন অটো ফিট হয়ে যায়, ফরম্যাট থেকে অটো ফিট হয়ে যায়। দেখো অটোমেটিক যতটা, এটা এত বড়টা দরকার, এই দেখো এত বড়টা, অটো ফিট করতে গিয়ে এর মধ্যে এতটা লেখা ছিল, অত বড় হয়ে গেছে, সেটাকে আমি ছোট করে নিই, যে এইটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই, দিয়ে তুমি ছোট করে নিতে পারবে এইখানে বড় হলে। আচ্ছা, লেখা যদি না আঁটে না, অনেক সময় হ্যাশ চিহ্ন চলে আসে, এরকম সাম নাম্বার টাম্বার না আঁটলে, এটা মানে কিছু নয়, এটা আঁটছে না। তুমি যদি একটু বড় করো এটাকে, তাহলে অবশ্যই দেখাবে। ঠিক আছে, আর কিছু না। দেখো বড় করছি, এরকম হয়ে যাচ্ছে, এটা ছোটো করে দিই, দুটো রাখি, এই যে দুটো রাখলাম, এবার এখানে ডাবল ক্লিক করে দাও, অটোমেটিক সেট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, কলম হিট হয়ে গেল। নেক্সট এবার আমরা যেটা শিখবো, সেটা এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে সামেশনের চিহ্ন বলা হয়, এটাকে বলা হয় অটো সাম। অটো সাম নামটা হচ্ছে অটো সাম, এই অপশানটার নাম হচ্ছে অটো সাম, বাট সাম মানে তো যোগ, তাহলে অটো সাম ছাড়াও আরও অনেক কিছু করতে পারি আমরা। উই ক্যান ক্যালকুলেট, এই যে অটো সাম নাম দেওয়া আছে, উই ক্যান ক্যালকুলেট অটো সাম, যোগ করতে পারবো অটোমেটিক্যালি, ম্যাক্সিমাম বার করতে পারবো, মিনিমাম বার করতে পারবো, অ্যাভারেজ বার করতে পারবো, কাউন্ট, এরকম বিভিন্ন ফাংশনকে বার করতে পারবো, অটোমেটিক্যালি কাজ করবে, আমাকে কিছু লিখতে হবে না, অটোমেটিক্যালি যোগ করে নেবে। এতদিন তোমাকে শেখালাম যে ফাংশন লিখে, সাম লিখে যোগ করো, বা প্লাস প্লাস দিয়ে যোগ করো, তাহলে এত সব না লিখে তোমাকে যোগ করতে যদি বলা হয়, দেখো মজাটা,
ধরো যোগ করবে কোনটা, এইখান থেকে এতটা যোগ করবে, তাই না? তাহলে যতটা যোগ করবে এভাবে সিলেক্ট করে নাও, দিয়ে এইটাতে ক্লিক করে দাও, এটার উপরে দেখো। তাহলে এত খাটলাম কেন খাটলাম, তাই না? যে স্যার আগে তো বলতে পারতেন, তাহলে আমাদের খেটে খেটে করতে হতো না, তাই না? এবার এটাকে ধরে যদি টেনে দিই তাহলে সবারই অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কী লেখা আছে, এর ভিতরে ডাবল ক্লিক করে দেখো, ওই জিনিসটাই লেখা আছে, সাম D2 to Z2, ঠিক আছে? ওটাই লেখা আছে। তাহলে হ্যাঁ, অটো সাম বার করতে পারলাম এভাবে সিলেক্ট করে নিয়ে। পার্সেন্টেজও বার করতে গেলে অ্যাভারেজ বার করতে, এখানে পার্সেন্টেজ বেরোবে না, পার্সেন্টেজের তো ফর্মুলা আছে, অ্যাভারেজ বেরোবে। হ্যাঁ, আচ্ছা, এইটাকে শর্টকাটে করতে গেলে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে অল্ট এবং সমান চিহ্ন এই দুটো যদি মারি তাহলে অটোমেটিক সাম বেরিয়ে যাবে কিবোর্ডে। অল্ট ইকুয়াল টু, এখানে মাউস পয়েন্টার নিয়ে যাও, তো লেখা আছে নিচে, ওই দেখো ওপরে দেখো সাম, অল্ট এবং সমান চিহ্ন দেওয়া যায়, শর্টকাট কি, তাহলে অল্ট টিপে সমান চিহ্নটা যদি দাও, অল্ট প্লাস ইকুয়াল টু সাইন, ঠিক আছে? অল্ট এবং এখানে প্লাস মানে হচ্ছে এবং, ঠিক আছে? অল্ট এবং সমান চিহ্ন এই দুটো টিপলেই তোমার অটো সামটা কাজ। হ্যাঁ, কোনটা ব্যাকেট দিতে হবে না তো, এই তো ব্যাকেট নিয়ে নিয়েছে, দেখো দেখো ব্যাকেট নিয়ে নিয়েছে, শুধু অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তোমাকে যদি বলে এইগুলো যোগ করো, এখান থেকে এইগুলো যোগ করো, এইগুলো যোগ করো, টোটাল নিচে যোগ হবে, এই টোটাল কত বাংলার হয়েছে, ঠিক আছে? এইগুলো সিলেক্ট করতে হবে, ওই অটো সামে ক্লিক করবে, এই দেখো টোটালটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই টোটাল বার হয়ে গেল আমাদের। এই রোটাকে ডিলিট করে দিই, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম, সিরিয়াল ব্রেক হয়ে গেল, দুটো সিরিয়ালকে ধরে এখান থেকে ধরে টেনে দেবো, এইভাবে ধরে দুটোকে ধরে এইটা ধরে টানবে, তাহলে অটোমেটিক সিরিয়ালটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটাকে ডাবল ক্লিক করলাম, দেখো অটোমেটিক বেরিয়ে যাবে সবার কে কত নাম্বার পেয়েছে। আচ্ছা, তাহলে অটো সামের সাথে সাথে আর কি বার করা যায়, অটো অ্যাভারেজ বার করা যায়, ঠিক আছে? অটো এই ড্রপ ডাউনে ক্লিক করে দেখো কিছু ফাংশন আছে, অটো অ্যাভারেজ আছে, অটো কাউন্ট আছে, ম্যাক্স আছে। আচ্ছা, যদি বলি যে বাংলায় এতজন নাম্বার পেয়েছে, নাম্বারের গড় কত, তাহলে সিলেক্ট করে গড় বার করতে হবে, তাহলে এই সিলেক্ট করে নিলাম, এখানে ওপরে না ক্লিক করে এই ড্রপ ডাউনে ক্লিক করব, অটো অ্যাভারেজে ক্লিক করব, তাহলে গড় 73। এগুলো যদি গড় মানে কি, এত সবগুলোকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত সংখ্যা দিয়ে ভাগ করে এটাকে গড় বলা হয়, ঠিক আছে? এগুলো সব যোগ হলে এবং কটা সংখ্যা আছে, 8টা সংখ্যা আছে, 8 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে গড়। মানে এখানে পার্সেন্টেজটা যদি 100 নম্বরের হয় তাহলে গড়টা ঠিক হবে, কিন্তু 100 নম্বরের পরে যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু গড় আর পার্সেন্টেজ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে অটো অ্যাভারেজের মতন অটো ম্যাক্স মিন আরও ফাংশন আছে, এগুলো তুমি ইউজ করতে পারো, যে আর কি ইউজ করবে এগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? অটোমেটিক বার করার জন্য, অর্থাৎ তোমাকে ক্লিক করে তুমি বার করতে পারো, আর কিছু না। অটোমেটিক বলতে কি, ক্লিক করে। তাহলে সামটা আমাদের সহজে বেরিয়ে গেলো। যে স্যালারি করার সময় আমাদেরকে তো এইখানে এসে গ্রস কোথায়, গ্রসে গিয়ে যোগ করতে হচ্ছিলো, তাই না? তাহলে গ্রসটাকে সাম লিখে করতে হয়েছিল, দরকার না, এইভাবে সিলেক্ট করে নেবো, দিয়ে কী করবো, অটো সামে ক্লিক করে দিলাম, এখানে দেখো গ্রস বেরিয়ে গেল, তাহলে একটু সহজ হয়ে গেল। তাহলে যতদিন যাচ্ছে আস্তে আস্তে সহজ হয়ে গেল, তাই তো? সহজে আমাদের বেরিয়ে গেল গ্রসটা। এই যে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি ফরম্যাটে গিয়ে অটো ফিট টু কলম উইথ করে দিলাম, তাহলে আমার লেখা যত বড় তত বড়টা এটা ফিট হয়ে যাবে, এরকম, ঠিক আছে? এটা নেক্সট কি আছে, নেক্সট আমরা দেখি অটো সাম। তাহলে বুঝতে পারলে অটো সামটা। আচ্ছা, অটো সামের সমান অল্ট প্লাস ইকুয়াল টু শর্টকাট কি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল সিরিজ পূর্ণ করা শিখবো আমরা এক্সেলে, সিরিজ ফিল করা শিখবো, ঠিক আছে? সিরিজ একটা মজার জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস এক্সেলে। আমরা দেখেছি যে 1 2 লিখে টেনে দিলে 1 2 চলে আসে, তাই না? 1 2 3 4 করে অটোমেটিক সিরিজটা হয়ে যায়। সিরিজ হচ্ছে তোমার পরপর সিরিয়াল ওয়াইজ আসবে, ঠিক আছে? তো এখানে এক্সেলটা খুলি, এক্সেল খুলে ইন্টারেস্ট ক্যালকুলেশন, নতুন একটা সিরিজ নিই। এইখানে দেখো ফলো করার পর আমি যদি প্রথম সেলে 1 লিখলাম, নিচের সেলে গিয়ে কথা লিখলাম 2 লিখবো, ঠিক আছে? এবং দুটো সেলকে ধরে সিলেক্ট করে, দুটো সেলকে সিলেক্ট করবে অবশ্যই, দিয়ে এইটাকে ধরে ড্র্যাগ করবে, তাহলে কি আসবে, আচ্ছা মাউসটা ডিস্টার্ব করছে, এটাকে ধরে দুটোকেই ধরে তুমি কি করবে, এটাকে ড্র্যাগ করবে এইভাবে, তাহলে কত আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে চলে আসছে, 1 2 3 4 করে। প্রথম সেলে যদি আমি 1 লিখি আর দ্বিতীয় সেলে যদি 3 লিখি, এবার যদি টানি তাহলে কি আসবে বলো, 1 তারপরে 3 আছে, তারপরে তাহলে সিরিজটা কেমন হবে, কেমন হলো? হ্যাঁ, তো মাঝখানে তো 1-এর পরে 3 লিখেছি, মানে মাঝে একটা বাদ দিয়ে দিয়েছি, 1-এর ডিস্টেন্স করে দিয়েছি আমি, তাই না? আচ্ছা, যদি 1-এর পর আমি 1 লিখলাম, পরের সেলে 4 লিখলাম, এবার যদি টানি তাহলে বলো তারপরে সংখ্যাটা কত আসবে, 7।
কারণ গ্যাপ ছিল কত, 3-এর, ঠিক আছে। তাহলে সিরিজটা এইভাবে আসবে। আচ্ছা এবার বলো, 1 লিখেছি, তারপরে 5 লিখলাম, পরের সংখ্যা কত হবে? 9, 4-এর গ্যাপে আসবে, ঠিক আছে। না, প্রথমে তুমি 5 দিতে পারো, প্রথমে 5 দিলাম, পরের সংখ্যা 10 দিলাম, বলো এবার পরের সংখ্যাটা কত আসবে? 15। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা সিরিজকে টানতে পারি, অনায়াসে সিরিজ চলে আসবে, ঠিক আছে। যে কোনো সিরিজ, এক্সেলের কিন্তু দুটো লিখতে হবে, একটা লেখা হবে না কিন্তু। তুমি একটা লিখে যদি টানো কি হবে বলো, যে এক লিখলাম, দিয়ে এবার এটাকে ধরে ধরে টানলাম, তাহলে সবগুলো কি আসবে? একই আসবে। আবার এখান থেকে সিরিজ করা যায়, এই যে প্লাস চিহ্নটা এসছে এখানে ক্লিক করে যদি বলি ফিল সিরিজ, তাহলে ও সিরিজ করে নেবে। ঠিক আছে, ও সিরিজ করে নেবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখে নিই। আমি এখানে লিখলাম SUNDAY, কি লিখলাম? সানডে। তাহলে সানডে লিখে যদি টানি তাহলে কি চলে এলো অটোমেটিকলি? এইটা মজার জিনিস, সানডে লিখে টানলাম। আচ্ছা, শর্টকাটে যদি লিখি SUN, ঠিক আছে, আমি সুনন্দিতা লিখলাম। সুনন্দিতা লিখে যদি টানি তাহলে কি আসবে? সবই সুনন্দিতা আসবে, এটাই তো আসার কথা। হ্যাঁ, কিন্তু আমি এখানে লিখলাম সান, সান লিখে টানলাম, তাহলে কি চলে এলো? শর্টকাটে, হ্যাঁ, এখানে লিখে দিলাম জান। হ্যাঁ, ঠিক আছে, এখানে লিখে দিলাম জানুয়ারি। ফুল ফুল ফরম্যাটে চলে এলো, ঠিক আছে। তো এই সিরিজগুলো কি করে আসছে, এইগুলো অলরেডি করা আছে, ঠিক আছে। হ্যাঁ, না সব কম্পিউটার, এটা সিস্টেমে থাকে, ওদের সিস্টেমেই আছে, ঠিক আছে। এগুলো সিস্টেমে আছে বলে অটোমেটিক আসছে। যেমন এইটা যে AMIT, অমিত DS, অমিত দাস যদি লিখি তাহলে সবার কিন্তু অমিত দাস আসা উচিত, কিন্তু আমরা এখানে অমিত দাস লিখলাম, দেখো অমিত দাসই চলে আসছে, ঠিক আছে। তাহলে অমিত দাসই চলে আসছে, অমিত তো লিখিনি, হ্যাঁ আই এ লিখেছি, এটা সব চলে আসছে। কিন্তু যদি আমি এখানে অমিত দাস লিখি, তাই এবার যদি টানি তাহলে অমিত দাসের পর কি আসছে দেখি, সব অমিত আসছে, কিন্তু এখন নাম চেঞ্জ হয়েছে। তাহলে অমিতের পর সৌরভ, সুমন। এইটা কি করেছি, এটা আমি নিজে করেছি, এটা যে কম্পিউটার তুমি নিজে করবে সেই কম্পিউটারে আসবে। আর এইগুলো সব কম্পিউটারেই আসবে, এগুলো অলরেডি করা আছে, বা করা থাকে, ঠিক আছে। এগুলো করা থাকে, আর এগুলো তুমি নিজের মতন করে তোমাকে করতে হবে, ঠিক আছে। এটা কাস্টম লিস্ট কীভাবে করতে হয় সেটা পরে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে সানডে মন্ডে এগুলো অটোমেটিক চলে আসছে, এটা একটা সিরিজ। তাহলে সিরিজে আমরা ড্র্যাগ করলে এরকম চলে আসবে। এখন হচ্ছে যে আমি যদি তোমাকে বলি একটা ক্যালেন্ডার তৈরি করো, বা এইভাবে বলি যে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত এদিকে আসবে, তারপরে আবার এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 100 পর্যন্ত এদিকে যাবে, ঠিক আছে। সিরিজটা এরকম করবে। তাহলে 100 পর্যন্ত লিখবে, 1 থেকে 10 পর্যন্ত, এখানে নামটা যেমন লিখেন 1 থেকে 10 পর্যন্ত এলো, তারপরে 11, 12, 13, 14, 15 করে 20 পর্যন্ত, 21, 22 করে চলে আসবে। তাহলে 10টা এদিকে আসবে, তারপরে এখানে আসবে। তাহলে তোমাকে কী করতে হবে, কী করে করতে হবে, এখানে 1 লিখতে হবে, নিচে কি লিখতে হবে? 2, দুটো ধরে সিলেক্ট করে এখানে 10 পর্যন্ত আসতে হবে। আচ্ছা, 10 চলে এলো, এখানে কত হবে? 11, 12, তাহলে এখানে 11, এখানে কত? 12, দুটোকে সিলেক্ট করতে হবে, আমাকে নিয়ে আসতে হবে এই পর্যন্ত, ঠিক আছে। এখানে কি লিখতে হবে? 21, এখানে 22, দিয়ে এখানে আমাকে 30 পর্যন্ত ট্রেন নিয়ে আসতে হবে। আমি বলবো এইভাবে 100 পর্যন্ত নিয়ে যাও ওইদিকে নামটা লেখার মতন করে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাকে 100 পর্যন্ত নিয়ে যেতে গেলে এটা 3 ধাপ হলো, 4, 5, 6, 7, 8, 9, 10 অতবার করতে হবে, 10, 10, 100, 10 বার করতে হবে। তো এই জিনিসটা এতটা না খেটেও আমরা শর্টকাটে করতে পারি। এই সিরিজটাকে কীভাবে শর্টকাটে করা যায় সেটা হচ্ছে তোমার ওই সিরিজ অপশান থেকে, এখানে সিরিজ বলে একটা অপশান আছে, দেখবো ফিলের পরে যেখানে সিরিজ আছে না, এখান থেকে। সেই ক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে, একটা সিরিজ লিখতে হবে, লেখার পর এই সিরিজ অপশানে যাবে, এখানে গিয়ে এই ফিল সিরিজ লেখা আছে, সিরিজে ক্লিক করবে। আচ্ছা, এইটা যখন লম্বাভাবে করবে তখন এটাকে রো সিলেক্ট করবে, কারণ এই রো এর দিকে বাড়বে, ঠিক আছে। রোটাকে সিলেক্ট করে রাখবে। যদি মনে করো যে ওপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে এই থেকে নিচে দিকে আসবে, তাহলে তখন তোমাকে কলম সিলেক্ট করতে হবে, ঠিক আছে, কলমের নিচে বাড়বে বলে, ঠিক আছে। আচ্ছা, এবার এই স্টেপ ভ্যালু, অর্থাৎ কটা করে স্টেপ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা করে স্টেপ নিবে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা করে স্টেপ নিবে। স্টেপ ভ্যালু কত করবো আমরা? 10। আর স্টপ হবে কত থেকে, ওখানে 100 না 200 থেকে স্টপ হবে? 100 করতে পারো, 200 করতে পারো, 500 লিখে দাও, তো 500 পর্যন্ত অটোমেটিক চলে যাবে, তোমাকে ভাবতে হবে না। দেখো
এবার দেখি ওদিকে গিয়ে, ওদিকে গিয়ে দেখি 200 পর্যন্ত বলেছি, 200 থেকে থেমে যাবে, এখানে থেমে যাবে না। 500 লিখে দিলে 500 হয়ে যেত, 600 লিখে দিলে 600 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এইভাবে আমার 10টা 10টা করে অটোমেটিক্যালি চলে এলো। দেখো তাহলে এই সিরিজটা টানতে গেলে তোমার কত টাইম লাগতো? হ্যাঁ অনেক। আমি বললাম 20টা করে টানো, 5 20 100 করো। তাহলে তুমি কি করবে? তুমি তখন এই একটা সিরিজ তোমাকে বললাম 20টা করে টানবা, ঠিক আছে। তাহলে 10-এর পর টেনে নাও 20 পর্যন্ত। তাহলে 20 পর্যন্ত টেনে নিলে সিলেক্ট করাই থাকলো এটা, দিয়ে বললাম এটা 100 পর্যন্ত করবে। তাহলে কোথায় যাবো? ফিল্ড সিরিজ, সিরিজে ক্লিক করব। এটা কোনটা করবো, কলম না রো? রো। আর এখানে স্টেপ ভ্যালু কত হবে বলো? 20। স্টেপ ভ্যালু হবে 20 আর স্টপ ভ্যালু হবে 100। যত বোর্ড করবো, ঠিক আছে, 100। তাহলে 5 20 100, 5টা স্টেপে চলে আসবে। 5 20 100, ঠিক আছে। বই ছাপানো হবে, ঠিক আছে। মানে শর্টকাটে তুমি এগুলো সংখ্যাগুলো বসিয়ে নিতে পারো যে কত পর্যন্ত বসাতে হবে, যেরকম তুমি সব পারবে, ঠিক আছে। কালার অ্যাড করতে গেলে, লেখাকে কালার অ্যাড করতে গেলেই তো এখানে লেখা, এটা হচ্ছে লেখার কালার, এটা হচ্ছে লেখার কালার, ঠিক আছে। এগুলো লেখার কালার, হ্যাঁ, ঠিক আছে। এগুলো হচ্ছে লেখার কালার, বুঝলে তো। আর এটা হচ্ছে সেলের কালার, এটা হচ্ছে সেলের ভিতরের কালার যদি দিতে চাও, লেখা হয় এটা সেলের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, না এখানে কালার দিলে কালার বেরোবে, এখানে কালার দিতে পারো। ওটা এই যে পেজ কালার বলে একটা অপশান ছিল এমএস ওয়ার্ডে, ওইটাতে, ঠিক আছে। আচ্ছা তাহলে কালার দিতে পারো, বর্ডার দিতে পারো, সব কিছু দিতে পারবে, ঠিক আছে। লেখাগুলো ঠিক সেলের ডান সাইডে আছে, মধ্যে করতে গেলে অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে মধ্যে করে দেবা, ঠিক আছে, নাহলে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ তাহলে সিরিজটা করতে পারবে। এই সিরিজ দিয়ে আমি বললাম ক্যালেন্ডার বানাও, একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডার কী করে বানাবে? বললাম ক্যালেন্ডার মধ্যে এইরকম ক্যালেন্ডার বানাও, এই যে সানডে মনডে করে 2026 সালের ক্যালেন্ডার বানাও, ঠিক আছে। তাহলে ক্যালেন্ডার বানাতে গেলে কী করে করবে তখন? তাহলে ক্যালেন্ডার 2026 সালে এখানে সানডেটা লিখি, SUN, সান, সান লিখে টেনে দিই, সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে। আচ্ছা জানুয়ারি 2026 সালের 1 জানুয়ারি কী বার পড়ছে গো? জানুয়ারি 2026, 1 জানুয়ারি কী বার জানো না? তাহলে কী করে জানবো এখানে? হ্যাঁ একটা ফাংশান তো ছিল আমাদের, কী ছিল ফাংশানটার নাম? উইকডে। উইকডে ডাবল কোটেশনের মধ্যে 1/1/2026। হ্যাঁ ও এটা 1 হয়নি তাই না? 1/1/2026 এন্টার মারি। 5 5 মানে কী বার? না, সপ্তাহে 1 নম্বর দিন কী বার? প্রথম দিন রবিবার। 5 নম্বর দিন কী বার? সাতটা দিনে সপ্তাহ হয়, বৃহস্পতি, 6 দিন হচ্ছে শুক্র, আর 7 দিনে হচ্ছে শনি, ঠিক আছে। তাহলে কী বার পড়ছে? বৃহস্পতিবার। আমরা জেনে নিলাম, সানডে লিখে নিলাম, জেনে নিলাম বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে হচ্ছে এইটা হবে আমাদের 1 তারিখ। তাহলে এটা কত? 2, এটা 3। আচ্ছা এবার আমার তো 7টা 7টা করে লাগবে, 31শে মার্চ মানে এই পর্যন্ত আসবে 7টা 7টা করে। তো এইখান থেকে শুরু না করলে 7টা স্টেপ পাবো না তো আমি। তাহলে 7টা স্টেপ করতে গেলে তোমাকে এইখান থেকে শুরু করতে হবে। তাহলে এই ডেট, আগেকার ডেট দিলে হবে না, এর আগের সংখ্যা দিতে হবে, কম্পিউটারকে বোঝাতে হবে সিরিজ। তাহলে 1-এর আগের সংখ্যা কত? 0, তার আগে 0 থেকে আগে মাইনাস ছোটো কী হবে? -1 -2 -3। তাহলে এইটাকে তোমাকে লিখতে হবে, হয় লিখবা নিচের দিকে টানলে যেমন এটা বাড়ে, সেরকম ওপর ধারে যদি লিখার পর ওপর ধারে টানো তাহলে এটা কমে যাবে, বুঝা গেল? তাহলে এখান থেকে সিরিজ শুরু করে এখানে 3-এ থামছে, 7টা করে পেয়ে যাচ্ছি আমরা। একটা তোমাকে তৈরি করতে হবে, ঠিক সেম এখানে যাব, বলো কি করবো, রো না কলম? রোজ। স্টেপ ভ্যালু কত দেবো? না, কটা করে? 7টা করে ঘর আসবে। কটা করে ঘর আসবে? 7টা করে ঘর আসবে। আর স্টপ হবে কত দিয়ে? কততে মাস? 12তে না, 31শে মাস। জানুয়ারি মাসে ক্যালেন্ডার মানে চিন্তা হবে, জানুয়ারি মাস তৈরি করছি, 31শে মাস। হ্যাঁ দিয়ে পরে এটা কি করে দেবো আমি? ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইটা সিলেক্ট করে নাও, এখানে ডাবল ক্লিক করে ছোট করে নাও। এইভাবে কলম সিলেক্ট করতে হবে, অবশ্যই কলম সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করো, ছোটো হয়ে যাবে, খুব বেশি বড় না। এটাকে যদি একটু বড় করবো মনে করো, হ্যাঁ একটু বড় করে নাও, একটু বড় করে ভালো লাগে। এই যে সিলেক্ট করলাম, বর্ডার দিয়ে দাও, এটা হলো জানুয়ারি, তাই তো। তাহলে জানুয়ারি মাসে এটা হলো। ফেব্রুয়ারি মাসটা পাশে করবে না নিচে করবে? যদি মনে করো এখানেই করবে তাহলে এটা সিলেক্ট করে নাও, দিয়ে মার্জ সেল করো, দিয়ে লিখে দাও ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি একবার তো কাটতে হবে, 5বার তো কাটতে হবে না। আচ্ছা সানডে দেখে টেনে দেবো, চলে আসবে অটোমেটিকলি স্যাটারডে পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা
এইটা সপ্তাহে 1 নাম্বার দিন হলে 1 2 3 4 5 নাম্বার দিন এটা, 6 নাম্বার দিন এটা, 7 নাম্বার দিন এটা। আচ্ছা লাস্ট কোথা থেকে শেষ হলো? 31শে মাস শেষ হলো কোথায়? শনিবার 31শে শেষ হলো, তাহলে এটা রবিবারই পড়ছে, তাহলে এটা 1 এখানে হয়ে গেল, নিচে 2 হয়ে গেল, এটাকে ধরে টেনে দেবো অনায়াসে। এই সিরিজটাতে আমার কোনো ঝামেলাই নাই, তাই না? 7 পর্যন্ত হয়ে গেল। দিয়ে বলো ফেব্রুয়ারি মাস সিরিজে যাব, সিরিজ রো স্টেপ ভ্যালু 7 আর স্টপ ভ্যালু 28, 26 সাল 28, হ্যাঁ ঠিক আছে 88 হবে, লিপিয়ার নয়, ঠিক আছে। তাহলে কি হলো? ওকে, এইটাও সেই শনিবারে গিয়ে শেষ হলো, পুরো একটা সপ্তাহ ফাঁকা থেকে গেল এখানে, ঠিক আছে। এবারে শেষ হলো শনিবার, ঠিক আছে। আচ্ছা তাহলে পরের ক্যালেন্ডারটা আবার আমরা এইখান থেকে আবার তৈরি করবো অন্য মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে হয়তো তৈরি করলাম। এখানে যদি মার্চ করি তাহলে এখানে মার্চ করতে, ও আবার 1 তারিখ থেকে পড়বে, ঠিক আছে। তাহলে করা পারবে এইভাবে তৈরি করতে, তাহলে ক্যালেন্ডারটা এভাবে বানিয়ে নেবে, ঠিক আছে। দেখো এখানে লিখে দিয়েছি আমি কি করবে। প্রথমে এই যে সানডে মন্ডেটা করবে, দিয়ে এই যে মাইনাস, যদি 1 তারিখ এদিকে হয় তাহলে উপরে 0 মাইনাস করবে, না হলে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আগে নিচে ধারে টানবে, দুটোকে সিলেক্ট করে, তারপরে এই নিচে ধারে টানলে বাড়বে, আর এটা এখান থেকে ধরে উপর ধারে টানলে কমবে, ঠিক আছে। যদি না কমাতে পারো, মাউসে যদি অসুবিধা হয়, হাত দিয়ে লিখে দেবে -1 2 লিখে দেবে, 0 1 2 করে লিখে দেবে, ঠিক আছে। দিয়ে এটা পুরোটাই সিলেক্ট করবে, একটা কলম সিলেক্ট করবে, পুরো একটা কলম এটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করার পর ওই এতে যাবে ফিল অপশানের মধ্যে সিরিজ, দিয়ে ওইতে কী সিলেক্ট করবে? রো। ডেট অপশানে সিলেক্ট না করলেও হয়, ঠিক আছে। স্টেপ ভ্যালু কত দিলাম, আর স্টপ ভ্যালু কত দেবে, ওকে যতদিন হবে, ঠিক আছে, ওকে করবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে আমরা এটা যেটা করলাম, এটা এই রো ভাবে করলাম, এই কলম ওয়াইজ করতে চাই। কলম ওয়াইজ করতে চাইছি মানে কি, ধরো ক্যালেন্ডারটা তুমি এরকম করতে চাইছো, মানে ঠিক এইভাবে, সানডে মন্ডেটা এইভাবে আছে ASUN, অনেক সময় অনেক ক্যালেন্ডার এইভাবে থাকে না, সানডে মন্ডে এইভাবে থাকে না। আচ্ছা এইভাবে আছে, তাহলে এবার তোমার 1 তারিখ সাপোজ এখানে হয়েছে, এখানে 1 তারিখ, এখানে 2 তারিখ, তাহলে এই দুইটা যদি টানি আমি, তাহলে এটা আসবে এই পর্যন্ত, আর এইটাকে ধরার আবার ছেড়ে দেওয়ার পর আবার এদিকে ওটা টানবো, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে কি করবো, ফিলে যাব সিরিজে, এবার দেখো উল্টো করে রো সিলেক্ট হয়ে আছে, কি করবো আমরা এটাকে কলম, স্টেপ ভ্যালু কত করব 7টা করে আসবে, আর স্টপ ভ্যালু কত দিনের মাস, 31শে মাস বা 30শে মাস যা করবে, ওকে। এইভাবে যদি হয় তাহলে এটা এইভাবে হবে, ঠিক আছে। তাহলে এটাকে সিলেক্ট করে নিলাম এই দুটোকে, দিয়ে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেবো, বাকি এটা থেকে যাবে। তাহলে রো করি বা কলম করি, আমার এটা এভাবে করতে হবে, বুঝতে পারলে তো। তাহলে এই ক্যালেন্ডার বা সিরিজটা এখান থেকে করবে। এই ধরনেরও তো হয়, তাই না? আমরা দেখেছি যে এইভাবেও ক্যালেন্ডার, অনেক ক্যালেন্ডার থাকে। হ্যাঁ, তাহলে এটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে নিয়ে কি করব আমরা এখানে বর্ডার দিয়ে দেবো, আর লেখাগুলোকে সেন্টার করার জন্য এখানে সেন্টার, এখানে সেন্টার, ঠিক মিডিলে যেন থেকে যায়। আর যদি কালার দেবো মনে করো, সে তুমি তোমার ইচ্ছা মতন কালার দিতে পারো, যে এখান থেকে আমি লেখার কালার, লেখার এই ওপরের হেডিংগুলোকে আলাদা কালার দেবো, এইগুলোকে আলাদা কালার দেবো, ঠিক আছে, এইগুলোকে আলাদা কালার দিলাম, আর লেখাগুলোকে আলাদা কালার দেবো, ঠিক আছে। সানডের লেখাগুলোকে সবগুলোকে কী করে দিলাম, এখানে গিয়ে হয়তো লাল করে দিলাম, সানডেগুলো লাল করে দিলাম, ঠিক আছে। এগুলো করতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা একটা এরকম বানাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসবো আমরা এখান থেকে, আর এই অপশানগুলো এখানে দেখানো নাই মনে হয়, সম্ভবত দেখে নিই। সিরিজ করলাম, ইনসার্ট ট্যাবে এসেছি, ইনসার্ট ট্যাব থেকে চার্ট বলে একটা অপশান আছে, এইটা একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এটা করার আগে আমাদের এই ক্লিপটাকে বন্ধ করি এখানে, ঠিক আছে।